সো হাই বন্ধুরা, আজকে শুভ দীপাবলি। আমি আর দাদা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে। অনেক কিছু কিনতে হবে। ঝটপট চলে এসেছি দোকানে। তবে সবাই আগে নেব মোমবাতি। তো বিভিন্ন রকম সাইজের রয়েছে, ছোট বড়। তো আপাতত বড় সাইজটাই নেব। তারপরে চলে এসেছি আরও একটা দোকানে, মানে বন্দুকের দোকানে। না, আমার জন্য নয়, তবে আমার পুচকু সোনার জন্য। তো অনেক রকম সাইজ রয়েছে, আর সাথে রয়েছে দাদা। তো দাদাও দেখছে, তবে দোকানদার বলছিল এই বন্দুকটা নেওয়ার কথা। কিন্তু এই বন্দুকটা ভীষণ টাইট, তা আমি আমার পুচকু সোনার জন্য ছোট্ট বন্দুক নিয়ে নিয়েছি। তারপরে যাচ্ছিলাম অন্য আর একটা দোকানে, হঠাৎই দেখতে পেলাম মাকে নিয়ে যাচ্ছে, মানে মায়ের দর্শনও হয়ে গেল। তো সবশেষে চলে আসলাম বাজি পটকার দোকানে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের আইটেম। তো এর মধ্যে এই আইটেমটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা চলে আসলাম অন্য আরেকটা দোকানে, আমরা এই কাকুর কাছ থেকে নেব। তো দাদা অলরেডি ওইদিকে অনেক কিছু নিতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ হাতে কিছু চরকি নিয়েছে। তো সাথে আমি কিছু চটপটে বোমও নিয়ে নিলাম। এইগুলো কিন্তু খুব সাবধানতার সাথে ফাটাতে হয়, আরও সাথে তাড়াকাঠি। তো সব বাজার টাজার করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, সাথে দাদাও রয়েছে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন যেটা হবে সেটা হচ্ছে আমার পুচকু সোনা কেমন করে সেই এক্সাইটমেন্টটা দেখার। তো আমি এখন পুচকু সোনার হাতে এগুলো ধরিয়ে দিচ্ছি। ও তো সত্যিই ভীষণ খুশি সবগুলো পেয়ে। কোনটা ছেড়ে কোনটা ধরবে সেটাই বুঝতে পারছে না। তবে আমাদের বাঙালি ঘরে বোম যতই টাটকা হোক না কেন, তাকে রোদে না দিলে কিন্তু আমাদের মনের স্বাদই মেটে না। তবে চলো দেখা হচ্ছে রাতের বেলায়। তো ফাইনালি রাত হয়ে গেছে আর শুরু হয়ে গেছে দিওয়ালির স্পেশাল মজা, মানে সব কিছু জ্বালানো আর ফাটানো আর চরকি। তো এই দিয়ে শুরু হলো। আমার পুচকু সোনাও সেজেছে আর হাতে নিয়েছে তাড়াকাঠি। দেখতেই পাচ্ছ কি দারুণ ঘোরাচ্ছে। কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, একসময় আমরাও এই মজাটা নিতাম, আর এখন বড় হয়ে বুঝতে পারি ছোটোদেরকে মজা দেওয়াটাই আসল আনন্দ, কারণ তখন বাবারা দিত। তো সাথে আমিও রয়েছি, আরও রয়েছে কিছু বাচ্চা, পাড়ার ছেলেমেয়েরা, সবাই এক জায়গায়। এখন যেখানেই বাজি পড়বে সেখানেই হইচই, সেখানেই আনন্দ। তারপরে শুরু হয়ে যায় আমাদের বাড়ির দীপদানের পুজো অনুষ্ঠান, মানে পূর্বপুরুষের নামে প্রদীপদান করাই এই অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বংশ পরম্পরায় প্রতি বছর হয়ে আসছে। আগে দাদু, বাবা, কাকা সবাই মিলে করতো, এখন বাবা, দাদা ও আমি মিলে করছি। তবে এর মধ্যে আমার পুচকু সোনা কিন্তু আঙুল চুষতেও ছাড়ছে না। তবে যাই হোক, সবশেষে আমিও প্রদীপদান করতে শুরু করলাম। বংশের নামে প্রদীপদান করা মানে পূর্বপুরুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। প্রতিটি হিন্দু পরিবারেই এই অনুষ্ঠানটি হয়। তো সবশেষে এখন আমরা চলে এসেছি ছাদের উপরে থাকা মোমবাতিগুলো জ্বালাতে। তো দেখতেই পাচ্ছ সবগুলো সারি সারি করে আমরা জ্বালিয়ে দিয়েছি। সো এই ছিল আমাদের দিওয়ালির স্পেশাল অনুষ্ঠান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার দেখাবে নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।